জাকসু নির্বাচনের খোঁজ খবর রাখছেন আমাদের আরেক সহকর্মী তানজিম শাফিন। এই মুহূর্তে সরাসরি যোগ দেবেন তিনি। শাফিন, আপনি কোথায় আছেন এই মুহূর্তে এবং কি অবস্থা দেখছেন আপনার আশেপাশে? সবাই তো ফলাফলের অপেক্ষায়, পরিস্থিতি আসলে কেমন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সিনেট হলে। ভোট গণনা চলছে, সেই কক্ষটির ঠিক দরজার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। এখানে দেখছেন যে শিক্ষার্থীরা মধ্যরাত পেরিয়ে গেলেও অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে তাদের যেই ভোট তার ফলাফল তারা নিয়েই আসলে হলে ফিরবেন। তো সেখান থেকে আমরা আসলে এখনো অপেক্ষায় আছি। জানেন যে ভোট গ্রহণ শেষ হতে হতে বেলা 5টায় যদিও সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হবার কথা ছিল, তারপরেও নজরুল ইসলাম হলে আমরা দেখেছি যে কাজী নজরুল ইসলাম হলে ভোট গ্রহণ চলেছে প্রায় 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা অবধি। সেখানে যারা লাইনে অপেক্ষমান ছিলেন 5টার আগে থেকেই তাদের ভোটগুলো নেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়, বন্ধ থেকেছিল। পরবর্তীতে সেই কেন্দ্রগুলোতে আবারও ভোট গ্রহণ শুরু হয়, ফলে সেই ব্যালটগুলো নিয়ে এসে সমবেত করে নিয়ে আসা হয়েছে আসলে সিনেট হলে। এখান থেকে ভোট গণনা শুরু হতে হতে আমরা দেখেছি যে সব কেন্দ্রের ব্যালট এসে পৌঁছতে এবং ভোট গণনা শুরু হতে হতে রাত প্রায় 10টা বেজে যায়। এবং সেই 10টার পর থেকে এখনও পর্যন্ত ব্যালট সর্টিং থেকে শুরু করে ব্যালট গণনাগুলো চলছে। তো এখনও পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে ফলাফল আসা শুরু করেনি, তবে ধারণা করা যাচ্ছে যে কয়েক ঘন্টা সময়ের মধ্যে সেই ফলাফলগুলো কেন্দ্র থেকে কেন্দ্র যে ফলাফলগুলো আসতে শুরু করবে। অর্থাৎ প্রতিটি কেন্দ্রের ফলাফলগুলো পাওয়ার পরে আসলে সমন্বিত যে ফলাফল সেটি জানা যাবে। শিক্ষার্থীরা আমরা দেখেছি যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আছেন। বিশেষ করে দেখেছি যে এই যে প্রশাসনিক ভবন বা পুরাতন রেজিস্ট্রার ভবন যেখানে সিনেট হলটি রয়েছে, এই হলটির আশপাশে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে। এবং আমরা যেমনটি বলছিলাম যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক ভোট কেন্দ্র গণনা হচ্ছে যেই কেন্দ্রটিতে সিনেট হলে, তার বাইরে, তার দরজার বাইরেই শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন। তো তারা বলছেন যে এখান থেকে তারা ফলাফল ঘোষণা পর্যন্ত সেখানে থাকতে চান, ফলাফল নিয়েই তারা আসলে ফিরতে চান। জানেন যে আজকে ভোট গ্রহণ নিয়ে নানান ধরনের নাটকীয়তা হয়েছে দিনব্যাপী। বেশ কিছু প্যানেল, ছাত্রদল সহ বেশ কিছু প্যানেল দেখেছি যে তারা ভোট বর্জনের ডাক দিয়েছেন। তারা অনিয়মের অভিযোগ তুলে আসলে ভোট বর্জনের ডাক দিয়েছেন। তারা বিভিন্ন ধরনের দাবি করেছেন যে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ থেকে শুরু করে ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেখানে তারা নানা ত্রুটির অভিযোগ করেছেন। একই সাথে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি অংশ এবং প্রার্থীদের একটি অংশ তারা আবার দাবি করেছেন যে নিশ্চিত পরাজয় জেনেই আসলে বিভিন্ন ধরনের দাবি তোলা হচ্ছে বা বিভিন্ন ধরনের অভিযোগগুলো আসলে নিয়ে আসা হচ্ছে। কিন্তু যারা ভোট দিয়েছেন তাদের একটা অংশ আমরা দেখছি যে এই মুহূর্তে অবস্থান করছেন এই সিনেট হলের ঠিক সামনেও যেমনটি আছেন, তেমনি এই প্রশাসনিক ভবনের সামনেও আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে ক্যাম্পাসে। আমরা দেখেছি যে যৌথ বাহিনী এবং পুলিশের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ানো হয়েছে কিছু অংশে। আমরা দেখেছি যে বিকেল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা এবং এখনও পর্যন্ত সেই নিরাপত্তা বজায় আছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর এখনও পর্যন্ত আমরা পাইনি, কোথাও কোনো সহিংসতার ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। তবে ছাত্রদল একটি মিছিল করেছিল, সেটি 9:30টার পরপর তারা একটি মিছিল করে ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে তারা গণমাধ্যমে তাদের ভোট বর্জন এবং নতুন করে নির্বাচনের একটি দাবি তারা জানিয়েছিলেন। তবে আরও একটু জানিয়ে রেখে যে এখন রাত 1:20 আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস সমর্থিত প্যানেলের একটি ব্রিফিং হবার কথা রয়েছে রাত 1:30টায়। তো সেখান থেকেও আসলে তারাও কিছু বিষয় হয়তো তুলে ধরবেন। তো সেটা আসলে গণমাধ্যমের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া
আমরা দেখেছি যে ক্যাম্পাস এলাকায় সারাদিন একটি উৎসব মুখর পরিবেশ ছিল, যেখানে আমরা দেখেছি যে ক্যাম্পাসের আশপাশের যে দোকানগুলো থেকে শুরু করে সেই দোকানগুলো এখন প্রায় শূন্য হয়ে গেছে। সেখানকার যে খাবার ছিল সেগুলো আসলে এত পরিমাণ মানুষ এবং গণমাধ্যম কর্মীরা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ শিক্ষার্থীরাও রাত পার করছেন। তো সেখান থেকে আমরা দেখেছি যে পুরো ক্যাম্পাস এলাকায় একটি আমেজ বিরাজ করছে এবং এই রাতটি আসলে পুরো রাত্রি অপেক্ষার, কারণ সকলেই অপেক্ষায় আছেন যে কখন সেই কাঙ্ক্ষিত ফলাফল আসতে শুরু করবে এবং সেখান থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের যে ভোট তারা দিয়েছেন সেই ভোটে আসলে তাদের যে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পেরেছেন কিনা সেই বিষয়টি তারা আসলে সেখান থেকে দেখবেন, বা যেই প্রার্থীকে যে ভোটার ভোট দিয়েছেন তার ভোটটি আসলে কতটুকু ফললো, কতটুকু সফল হলো সেটিও আসলে দেখার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কর্তৃপক্ষের যে দাবিটি করেছে, যে তারা বলেছে যে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি, কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো ছিল সেগুলো আসলে কাটিয়ে তারা একটি সফল নির্বাচন করেছেন বলে তারা দাবি করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এর বিপরীত মতো আসলে অনেক প্যানেল থেকে এসেছে, অনেক প্রার্থীরা আসলে এর বিপরীত মতো দিয়েছেন। এখনও পর্যন্ত ভোট গণনা চলছে 25টি পদে। জানেন যে 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যদিও তাদের মধ্যে কেউ কেউ আসলে নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন। তারপর আসলে সবার ফলাফলই আসবে এবং সেখান থেকে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা তাদের ভোটটি আসলে কতটুকু সফল হলো সেটি জেনে নেবে। এখনো পর্যন্ত ক্যাম্পাসে সবাই অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। এই ছিল আমার কাছে তিতুমির।